আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক ভালো আছো। জীববিজ্ঞানের এমসিকিউ পড়ব মাত্র আমরা হচ্ছে 250টি। বিগত বছরে মানে 2024-এ সবগুলো বোর্ডে 20+ এমসিকিউ কমন ছিল। এই বছর আরও বেশি বিশ্লেষণ করেছি, টেস্ট পেপার বিশ্লেষণ করা হয়েছে, সবগুলো বোর্ড কোশ্চেন নেওয়া হয়েছে 2015 থেকে 2024 পর্যন্ত। তাহলে বুঝতেই পারছো এই সাজেশনটি কেন তোমার জন্য স্পেশাল। তো চলো মূল ভিডিও স্টার্ট করি। এই ভিডিওটি কাদের জন্য প্রযোজ্য? সকল বোর্ডের শিক্ষার্থী, ইংলিশ ভার্সন, দাখিল বা মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থী সকলের জন্যই কিন্তু প্রযোজ্য। রাষ্ট্রের সাক্ষরতার হার বেড়ে যাবে কিন্তু প্রকৃত জ্ঞানীর সংখ্যা কমে যাবে, এবং এটাই হচ্ছে এবং এটাই বাস্তবতা। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি অধ্যায় হচ্ছে 1, জীবন পাঠ। আমরা প্রথমে মূল বইটা বিশ্লেষণ করব। কেন বলেছিলাম বলে আমরা মূল বই ছাড়াও এই সাজেশনটি পড়ে আমরা পরীক্ষা অনেক ভালো করতে পারবো, এটা তোমরা এখনই বুঝতে পারবে। আমরা প্রথমে মূল বইটা ভালো মতো করে বিশ্লেষণ করব, মূল বইতে কী আছে এই অধ্যায় থেকে। আমাদের অবশ্যই জানা প্রয়োজন, শারীরবিদ্যা হলো ভৌত জীববিজ্ঞানের একটি শাখা। এটা আমরা প্রথমে জানলাম। জীবদেহের শোষণ, রেশন, সালোক সংশ্লেষণ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান হলো আমরা দেখতে পাচ্ছি শারীরবিদ্যা। তাহলে আমরা কিন্তু এটা জানলাম। প্রথম পার্ট নিয়ে আলোচনা করতেছি, প্রাণের বিনাশ, জীবের বিবর্তন, ক্রমবিকাশ, যোগ্যতমের টিকে থাকা নিয়ে আলোচনা করা হয় বিবর্তনবিদ্যা বা ইভোলিউশন। দেখতে পাচ্ছ, তাহলে আমাদের দুটো লাইন কিন্তু হয়ে গেল। জনন কোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি নিয়ে আলোচনা করে ভ্রূণবিদ্যা। তাহলে এখানে আমরা 3 নম্বর লাইনটা পেয়ে গেলাম। ফলিত জীববিজ্ঞানে অন্তর্ভুক্ত অনেকগুলো আছে, তবে সবচেয়ে বেশি পরীক্ষায় মানে এমসিকিউ আকারে যেগুলো আসছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। প্রথমে সামুদ্রিক জীববিজ্ঞান দেখতে পাচ্ছি আমরা, জিন প্রযুক্তি দেখতে পাচ্ছি, বন প্রাণীবিদ্যা, বায়োইনফরমেটিক্স দেখতে পাচ্ছি, বায়োস্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি, অণুজীব বিজ্ঞান এবং হচ্ছে কীটতত্ত্ব। তাহলে বুঝতেই পারছো শুধু কমনগুলো এখানে নেওয়া হয়েছে। জীবজগৎ সম্পর্কে সহজে এবং সুশৃঙ্খলভাবে জানতে সাহায্য করে টেক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। সর্বপ্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের নামকরণের ভিত্তি প্রবর্তন করেন ক্যারোলাস লিনিয়াস। তিনি জীবজগৎকে দুটি রাজ্যে ভাগ করে ফেলেন। তাহলে হয়ে গেল আমাদের আরেকটা ইনফরমেশন। ডায়াটম বা শৈবাল হচ্ছে প্রতিষ্ঠা রাজ্যের জীব। যৌবনিকভাবে বা কনজুগেশনের মাধ্যমে, এই যে কনজুগেশনের শব্দটা উল্লেখ করা হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউতে কয়েকবার আসছে। মনেরা রাজ্যের অন্তর্গত ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল এবং নস্টক। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে শব্দগুলো সেটা এখানে চয়েস করা হয়েছে। ডেফিনেটলি তোমরা এটাকেই বারবার রিড আউট করবে। ফানজাই রাজ্যের জীব মাশরুম, এর দেহে এককোষী অথবা এখানে লাস্টে যে শব্দটি দেওয়া আছে মাইসেলিয়াম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ, অনেকবার পরীক্ষায় আসছে। উদ্ভিদের ক্ষেত্রে দ্বিপদ নামকরণ পদ্ধতি হবে আইসিবিএন, আর প্রাণীর ক্ষেত্রে হবে আইসিজেডএন। এবার দেখতে পাচ্ছি আমরা বৈজ্ঞানিক নাম। পরীক্ষায় সবচেয়ে বেশি যেগুলো আসছে সেগুলোকে উপরে রাখা হয়েছে। যদি কোনো কারণে আবারও বলতে যদি টাইপ মিস্টেক থাকে অবশ্যই তোমরা কমেন্টস করে, এবং গঠনমূলক সমালোচনা কিন্তু আমি পছন্দ করি তোমাদের। ইতিমধ্যে অনেক বিষয়ের সাজেশন দিয়ে দিয়েছি, যারা দেখোনি, এবং আমার একটা এফবি পেজ আছে, একটা প্রাইভেট গ্রুপ আছে, সেখানে প্রায় 44,000-এর মতো শিক্ষার্থী জয়েন আছে। প্রাইভেট গ্রুপ সবসময় প্রথম কমেন্টে দিয়ে রাখি, তোমরা হয়তো অনেকে দেখো না, চাইলে সেখানে তোমরা ঘুরে আসতে পারো, প্রথম কমেন্টে লিঙ্কটা দেওয়া থাকলো। আচ্ছা, তোমরা এখানে একটা স্ক্রিনশট আকারে সবগুলো নিয়ে রাখতে পারো। আচ্ছা, আমরা এবার পরের যেটা যায় আমাদের মেন এমসিকিউতে আসে এই অধ্যায় থেকে। দেখো, যেটা নিয়ে আমরা একটু আগেই কিন্তু আমরা এটা নিয়ে ডিসকাশন করার পর দেখতে পাচ্ছি কনজুগেশনের মাধ্যমে কোন জীবের যৌন জনন ঘটে। আমরা এই মাত্র দেখে আসলাম, এটা কী হবে? শৈবাল। জীবদেহের বিভিন্ন হরমোন নিয়ে আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজি। জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়? সাইটোলজি। আমি আবারও বলছি, যদি কোনো কারণে কোশ্চেনে তোমাদের মনে হয় বলে হ্যাঁ এটা ভুল আছে, অবশ্যই কমেন্টস করবে, মূল বইয়ের রেফারেন্স দিতে পারলে খুবই ভালো হয়। জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিয়ে নিচের কোনটি আলোচনা করে? ফিজিওলজি। তাহলে দেখতে পাচ্ছি 4 নম্বর হচ্ছে ফিজিওলজি। কোনটি মামালিয়া শ্রেণীর অন্তর্গত? এটা বিড়াল। বাকি যেগুলো আছে উদাহরণের সাথে কম্পেয়ার করলে বুঝতে পারবে কেন বিড়ালের কথা এখানে বলা হলো। এখন আমরা দেখতে পাচ্ছি কোনটি আর্কিগোনিয়েজ। এটা দেখতে পাচ্ছ কাঁঠাল পাশে লিখে দিয়েছি, মানে কাঁঠাল হিসেবে কিন্তু থাকতে পারে ফলের নামগুলো দিয়ে। যা হোক, তাহলে আর্টোকার্পাস। কোনটি প্যানিসিলিয়ামের কোষ প্রাচীর তৈরি করে? এটা হচ্ছে কাইটিন।
কোন রাজ্যের সদস্যরা হেটারোট্রফিক বা ট্রফিক পরভোজী, প্লাস্টিড অনুপস্থিত থাকে শুধুমাত্র কি মানুষের ক্ষেত্রে? এটার উত্তর কি হবে? অ্যানিমেলিয়া। তাহলে কোন রাজ্যের সদস্যরা হেটারোট্রফিক? এটা হবে অ্যানিমেলিয়া। 8 নম্বরে এমসিকিউ হয়ে গেল। রাজ্য ফাঞ্জাই ও রাজ্য প্লান্টি এর সাদৃশ্য হলো, মানে মিল আছে, স্পোর দিয়ে বংশবৃদ্ধি করে শুধুমাত্র এইটা হবে না, আর বাকি দুটি হবে। নিউক্লিয়াস সুগঠিত হয়, কোষে কোষ প্রাচীর উপস্থিত থাকে। মনেরার বৈশিষ্ট্য এখানে যে কোনো আকারে থাকতে পারে, অর্থাৎ ফাঞ্জাই এবং রাজ্য প্লান্টির মধ্যে সাদৃশ্য দেখানো হয়েছে। মনেরার বৈশিষ্ট্য হলো এরা এককোষী বা মাইসেলিয়াল, এদের নিউক্লিওলাস বা নিউক্লিয়ার পর্দা আছে, এরা প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। দেখো, প্রথম অধ্যায় মাত্র 10টি এমসিকিউ শিখলাম এবং মূল বইয়ে পার্ট বাই পার্ট বিশ্লেষণ করে দেখালাম। এর বাইরে কি এমসিকিউ আসবে তুমি পারবে না? অফকোর্স পারারই কথা। আচ্ছা, চলো আমরা অধ্যায় 2টা আবার বিশ্লেষণ করি। জীবকোষ ও টিস্যু অবশ্যই জানা আমাদের প্রয়োজন। আদি প্রকৃতির কোষে থাকে হচ্ছে রাইবোজোম, এটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি। নিউক্লিয়াস গঠনের ভিত্তিতে এটা হবে কয় প্রকার? 2 প্রকার। ফাঞ্জাই রাজ্যের অধিকাংশ সদস্য স্থলজ, মৃতজীবী বা পরজীবী, মানে পরজীবী। এদের কোষ প্রাচীর কাইটিন বস্তু দিয়ে, কি দিয়ে গঠিত? কাইটিন বস্তু দিয়ে গঠিত, যেমন হচ্ছে ছত্রাক। তো ছত্রাকের কথা বললে আমরা কাইটিনকে উল্লেখ করব। আলোর সংস্পর্শে এসে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়, তাহলে আলোর সংস্পর্শ কিন্তু লাগবেই। মাইটোকন্ড্রিয়ার ভিতরের স্তরের ভাঁজকে ক্রিস্টি বলে, অনেকবার এমসিকিউতে আসছে, ছোট কয়ের জন্য আসে। আর মাইটোকন্ড্রিয়নের অংশ হলো অক্সিজোম। এই দেখো, বারবার পড়ে তোমরা এটা মনে রাখতে পারবে। প্লাস্টিডের কাজ খাদ্য প্রস্তুত করা। গ্রানাতে সূর্যলোক আবদ্ধ হয়। প্লাস্টিডে থাকা রঞ্জক পদার্থ দেখতে পাচ্ছ, এটা অনেকবার পরীক্ষায় আসছে যে লাল বর্ণ, ফুলের লাল বর্ণের জন্য দায়ী, এটা কয়েকবার আসছে, একটা স্ক্রিনশট তোমরা রাখতে পারো। প্রাণী কোষে পাওয়া যায় গলজি বস্তু, আবার গলজি বস্তুতে থাকে হচ্ছে সিস্টার্নি, তাহলে গলজি বস্তুতে সিস্টার্নি থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। লাইসোজোম কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে, তাহলে লাইসোজোম কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে, জীবাণুগুলো খেয়ে ফেলে, ভক্ষণ করে। অ্যাক্সিন, মায়োসিন, টিউবিউলিন প্রোটিন দিয়ে বলছে কোষ কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। কোষ কঙ্কালের কথা কিন্তু বলা হয়েছে, তাহলে অ্যাক্সিন, মায়োসিন বা টিউবিউলিন উদাহরণে কোনটা আছে খেয়াল রাখবে। আর প্রোটিন সংশ্লেষণ করে রাইবোজোম, তাহলে সংশ্লেষণ করে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি রাইবোজোম। সেন্ট্রিওল সক্রিয় না থাকলে নিউরন বিভাজনে অক্ষম, মানে বিভাজিত হয় না, সেন্ট্রিওল থাকতেই হবে। সেন্ট্রিওলের কাজ অ্যাস্টার তন্তু তৈরি করা, অ্যাস্টার রশ্মিও বলতে পারো। কোষের সকল কার্যাবলী নিয়ন্ত্রণ করে নিউক্লিওলাস, মানে নিউক্লিয়াস এক কথায়। প্যারেনকাইমা এক ধরনের সরল টিস্যু, এই টিস্যুর কোষগুলো জীবিত, সমব্যাসীয়, পাতলা, প্রাচীরযুক্ত ও প্রোটোপ্লাজম পূর্ণ। এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। এখানে কিন্তু বহুপদী প্রশ্নের ক্ষেত্রে 1, 2, 3 উত্তর এই টাইপের কোশ্চেনে এটা আসতে পারে। স্ক্লেরাইড এক ধরনের স্ক্লেরেন কাইমা কোষ, এদেরকে স্টোন সেলও বলা হয়। নগ্নবীজ উদ্ভিদ সাইকাসেও স্টোন সেল বিদ্যমান থাকে। প্রিয় শিক্ষার্থী, সবগুলো বিষয়ের কিন্তু আমার একটা কোর্স চালু আছে, তোমরা ইতিমধ্যে জানো। সেখানে আজকে হচ্ছে দেখতে পাচ্ছি 5 তারিখ 700+ শিক্ষার্থী জয়েন করে ফেলেছে। আজকে হচ্ছে সর্বোচ্চ সংখ্যক, আজকে বলতে হচ্ছে আজকে 4 তারিখের, মানে 4 তারিখের 5 তারিখের জন্য রাতে যেহেতু ভিডিও করতেছি, ভিডিও করার আগ পর্যন্ত তোমরা 5 তারিখে ভিডিওটি দেখতে পাচ্ছ। এখন পর্যন্ত আজকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী ভর্তি হয়েছে, সর্বোচ্চ সংখ্যক। তুমি চাইলে জয়েন করতে পারো। এই ভিডিওটা মানে কি কি থাকবে, কতগুলো কমন পাবেন, সেটা কিন্তু সবগুলো ভিডিওর সাথে আমি লিঙ্ক করে দিচ্ছি। তো চলো একটু দেখে আসি। গণিতে পাশ করতে চাই, মাত্র 12টি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র 3টা রেকর্ডের ক্লাস দেখলেই হবে। গণিতে 100 পেতে চাই, তাহলে 54টি সৃজনশীল প্রশ্ন, সাথে থাকবে হচ্ছে 199টি এমসিকিউ। এর বাইরে একটাও করার প্রয়োজন নেই, মূল বইটাও আর করতে হবে না, যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি। সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে। আজকে দেখবে, যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো, প্রত্যেকটা ভিডিওর সাথে অ্যাকাউন্টের লিঙ্ক আকারে থাকবে। এখন পর্যন্ত 578 জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে। এখানে প্রায় 50 জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন, টিচার।
আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন। আলহামদুলিল্লাহ বিষয়গুলো 100% কমনের কথা বলতেছি কেন, প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর বাকিটুকু আপনি করবেন। প্রশ্ন কমন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না। আমি আবারও বলতেছি, যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের, শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন, যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন। স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই। সৃজনশীল 54টি আগে বলে দিয়েছি, আর এখানে মিনিমাম 8টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন, আর এমসিকিউ 199টি, উত্তর ব্যাখ্যা সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে। এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শিট থাকবে। এই জ্যামিতি শিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো আর না করতে পারো তাহলে এটা পাপ হবে। 131টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে 70টি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো, তুমি চাইলে সেটা করতে পারো, নাও করতে পারো, অ্যাজ এ উইশ। একইভাবে উচ্চতর গণিত, এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো 3টে একত্রে নিলে কী হবে, বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে, ব্যবসায় শিক্ষার বিষয়গুলো আছে, মানবিক বিভাগ, সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই, মোট 13টি সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী, 5100 টাকা। প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেলভাবে মাত্র 510 টাকা করে। শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে 1020 টাকা। ব্যবসায় শিক্ষায় 12টি সাবজেক্ট 4880 টাকা। মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম। আবার বলছি, প্রশ্ন কমন এটা 100%। এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে, তোমরা এখানে নক করতে পারো। আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও, আবারও বলতেছি, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই, দ্যাটস ওয়াই 11টা বা 12টা পর্যন্ত আমাকে ফোন দিবে না। দুপুর 12টার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ SMS দিলেই হয়, বলে আমি ক্রয় করতে চাই, এতটুকুই। আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ, টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে 4টা নাম্বার দিলেই হবে। আবার বলছি, প্রশ্ন কমন দিব 100%, সেটা যে সাবজেক্টই হোক না কেন, একেবারে কৃষি পর্যন্ত। প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে গঠিত হয় কোনটির কোষ প্রাচীর? ব্যাকটেরিয়া। রক্তরসে প্লাজমা শতকরা কত ভাগ জৈব এবং অজৈব পদার্থ থাকে? 8 থেকে 9%। রক্তরসে শতকরা কত অংশ পানি থাকে? 91 থেকে 92%। জলজ উদ্ভিদের বড় বড় বায়োকুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে বলে হচ্ছে অ্যারেনকাইমা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পরীক্ষা আসে। কোষঝিল্লির ভাঁজকে বলা হয় হচ্ছে মাইক্রোভিলাই। কোন অঙ্গাণুতে ক্রেবেস চক্রের বিক্রিয়া সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়া। কোন জীবের কোষে মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে? ট্রাইকোমোনাস। তাহলে আমরা দেখতে পেলাম 17 নম্বর পর্যন্ত। এরপর আমরা দেখতেছি, বলছে ক্যারোটিনয়েড নামক রঞ্জক বেশি থাকে কোনটিতে? এখানে যে কয়টা দেখতে পাচ্ছ নাম, তার মধ্যে গাজর হবে। ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে প্যারেনকাইমা কোষে, কোলেনকাইমা কোষে এবং স্ক্লেরেনকাইমা কোষে। আমরা দেখতে পাচ্ছি 1 আর 2 এর মধ্যে ক্লোরোপ্লাস্টটা থাকে, 1 এবং 2 এর মধ্যে। নিউক্লিয়াসের বৈশিষ্ট্য হলো নিউক্লিওলাস উপস্থিত থাকে, বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে, আবরণী লিপিড ও প্রোটিন তৈরি করে। 1, 2, 3। প্যারেনকাইমা টিস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। অনেকগুলো অপশন এখানে দেওয়া আছে, 3টা অপশন দেওয়া আছে শুরুতেই। পাতলা প্রাচীরযুক্ত খাদ্য প্রস্তুত, সঞ্চয় ও পরিবহন, দেহ গঠন করে। আন্তঃকোষীয় ফাঁক থাকে, যেটা আমরা আগেই দেখে আসছি। স্টোন সেল থাকে, স্টোন সেল থেকে বলা হয়েছে। 1 আর 2। লাউ গাছ, কুমড়া এবং দণ্ড কলসের কাণ্ডে দৃঢ়তা প্রদান করে কোনটি? সেটা হবে কোলেনকাইমা, বা টিস্যু হচ্ছে কচি এবং নমনীয় বলে। ফার্ন বর্গ নগ্নবীজি এবং আবৃতিবীজি উদ্ভিদেও জাইলেম কোনটি পাওয়া যায়? ট্রাকিড। কোনটির প্রাচীর ঘেঁষে প্রোটোপ্লাজম থাকে? এটা হচ্ছে সিবনল। গম গাছের নিচের কোনটি অনুপস্থিত থাকে? ফ্লোয়েম প্যারেনকাইমা। এরপর আমরা দেখব হচ্ছে কোন আবরণী টিস্যু ছাঁকনির মতো কাজ করে? স্কোয়ামাস। মাছের আইসের মতো চ্যাপ্টা এটা। মাছের আইসের মতো চ্যাপ্টা এটাও কিন্তু পরীক্ষায় থাকতে পারে। কোনটি? সাপ এবং মানুষের ত্বকে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়? স্ট্র্যাটিফাইড। সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু পাওয়া যায় কোন তন্ত্রে? শোষণতন্ত্রে। রক্তরসের বৈশিষ্ট্য হলো কোনো ধাতব পদার্থ থাকে না, রং ঈষৎ হলুদাভ।
8 থেকে 9% জৈব এবং অজৈব পদার্থ বিদ্যমান থাকে। আমরা এই সবগুলোই আগে এমসিকিউ দেখে আসছি, তার মানে অ্যান্সার 1, 2, 3ই হবে। কোন টিস্যুতে মাতৃকা অনুপস্থিত? এটা হচ্ছে কি পেশি। কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? এটা হচ্ছে পিটিউটারি। তাহলে দেখো আমরা দুটি অধ্যায় থেকে মাত্র 31টা এমসিকিউ পড়লাম, দুটি অধ্যায় থেকে। তোমরা নিশ্চয়ই জানো গাইড বা টেস্ট পেপার চলে গেলে প্রতিটা অধ্যায় থেকে আমরা 50, 60, 70, 80, 100, 200 পর্যন্ত এমসিকিউ পেয়ে থাকি। তাহলে এই 31টি এমসিকিউ আমরা করলে দুটি অধ্যায় কমপ্লিট হয়ে গেল। ঠিক এইভাবে করেই সবগুলো অধ্যায় সাজানো হয়েছে। আমি শিওর অনেকে সারা দিন পড়ে যেটা শেষ করতে পারবে না, তুমি 2 ঘন্টার মধ্যে পুরো বইটাই কভার করতে পারবে মাত্র 250টি এমসিকিউর মাধ্যমে। ঠিক এইভাবে বিশ্লেষণ করা হয়েছে। টোটাল বায়োলজির প্যাকেজটা, টোটাল বায়োলজি কিন্তু মাত্র 510 টাকা। সৃজনশীল পাচ্ছ, সাথে এই এমসিকিউ শিটটাও তোমরা পাচ্ছ। এখন দেখো ডিসিশন তোমার, আর পরবর্তী পার্ট তোমরা খুব দ্রুতই পেয়ে যাবে। সবার প্রতি শুভকামনা রইল। শুভেচ্ছা নিরন্তর।